মানুষের চাহিদার কোনো শেষ নাই, আর এই চাহিদা পূরণের জন্য দরকার হলো টাকা। এই টাকার লোভ ও নারীর দেহের লালসায় উচ্চ থেকে নিম্ন পর্যায়ের লোকেরা কোন পর্যন্ত যেতে পারে এটা নিয়ে বানানো হয়েছে রায়হান রাফির অ্যাকশন কমেডি ধাঁচের সিরিজ ব্ল্যাক মানি। এটা কি আসলে রায়হান রাফির বাকি অন্য কাজের মতো ছিল? আমি বলবো অবশ্যই না। তো ব্ল্যাক মানি শুরু হয় 50 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে যাচ্ছে, আর এই 50 কোটি টাকা যায় হোটেল ঝিলিকে উঠে। ওখানে হোটেল ঝিলিকে এক নায়িকা উঠে। 50 কোটি টাকা যাওয়ার পর থেকে হোটেল ঝিলিকে আরো কি কি হয়, আরো কি কি ক্যারেক্টার আসে, কি কি কাহিনী কিভাবে আগায়, টাকা কে পায়, টাকা কে ভাগ করে নেয়, এগুলো জানতে হলে আপনার দেখতে হবে ব্ল্যাক মানি। ব্ল্যাক মানি বলার আগে রায়হান রাফির কথা বলি। রায়হান রাফি আমার একজন ফেভারিট ডিরেক্টর। আমার বাড়ির আশেপাশে কোনো হল নাই, তো আমি হলের সিনেমাও দেখি না। তো রায়হান রাফির তুফান আসছে, ট্রেইলার দেখে বলছি ভাই এটা হলিউড লেভেল, বলিউড লেভেল, মানে বাংলাদেশের হলিউড লেভেলের সিনেমা বানাইছে এটা। তো হলে যা দেখছি, বাংলাদেশের সবচেয়ে সেরা কাজ ছিল তুফান আমার মতে। কিন্তু তুফানের গল্প একটু গ্লিচ ছিল। সেটা তুফান 2 আসলে হয়তো বা সেটা মেকআপ হয়ে যাবে। তুফান 2 না আসা পর্যন্ত তুফানের গল্প নিয়ে কিছু বলা যাচ্ছে না। এখন যদি ব্ল্যাক মানির উপর আসি, তাহলে রায়হান রাফির উপর আমাদের অবশ্যই ভরসা আছে, সে ভালো কিছু বানাবে। কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয় রায়হান রাফি এটা শুধু টাকার জন্যই বানাইছে। কারণ ক্যারেক্টার ডেভেলপমেন্ট এত খারাপ, হুটহাট করে ক্যারেক্টার আসে, একটু পর পর ক্যারেক্টার আসে, তাদের সাথে ইমোশনালি আপনি ফিল হতে পারেন না। সবচেয়ে খারাপ লাগছে আমার রুবেলের জন্য। যখন শুনলাম যে রুবেলকে নিয়ে রায়হান রাফি একটা নতুন সিরিজ বানাচ্ছে, তখন এত এক্সাইটেড হয়েছি। আমার মতো আপনারা অনেকে এক্সাইটেড হয়েছেন। কিন্তু সবচেয়ে খারাপ ক্যারেক্টার ছিল রুবেলের, এটা মানে নেওয়ার মতো না। টেইলার যতটুকু দেখছেন অতটুকুই এভাবে, মানে এমন ভাবে ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস করছে, মানে কোনো পাওয়ারই নাই ক্যারেক্টারের কাছে, মানে কোনো ফিলই করতে পারবো না ক্যারেক্টারের সাথে। যদি আগে থেকে চিন্তাম এগুলো ক্যারেক্টারকে, তাহলে আমাদের কাছে ভালো লাগতো। ক্যারেক্টার এইভাবে আসলে সমস্যা ছিল না। কিন্তু ক্যারেক্টার আসে কেমন জানেন? কেউ মদ খেয়ে আসে মাতাল, আরেকজন আসে অরো মাথার সমস্যা, আরেকজন আসে নেশা করে আসে। একটা ক্যারেক্টার ছিল হিজড়া, সেও গ্যাংস্টার। কিন্তু আমাদের আশেপাশে কি হিজড়া গ্যাংস্টার আছে? এটা যদি আপনি হিজড়া গ্যাংস্টার দেখাইতে হয়, তাহলে প্রপারলি তার ভালোভাবে ইন্ট্রোডাকশন দিতে হবে, যেন আমরা বুঝতে পারি যে হ্যাঁ হিজড়া ভিলেনও হতে পারে। তো এখানে রায়হান রাফির রেসপন্সিবিলিটি থাকে যে হিজড়া যে ক্যারেক্টার দেখাইছে তাকে ভালোভাবে ইন্ট্রোডাকশন করা, যে আমরা এর আগে এমন ক্যারেক্টার দেখি নাই। হুট করে যদি আসে তাহলে আমরা তার সাথে ইমোশনালি কানেক্ট করতে পারবো না। আর অ্যাকশন সিন গুলোর কথা বলে, যদি প্রথম অ্যাকশন সিন যেভাবে দেখাইছে ভাবলাম যে ঠিকই আছে, অ্যাকশন সিন এভাবে দেখাইছে, সমস্যা নেই, ওয়েব সিরিজের বাজেট নাই। কিন্তু 10 মিনিট পর পর সেম অ্যাকশন সিন হয়। 10 মিনিট পর পর গুলাগুলি, 10 মিনিট পর পর আবার বন্ধ, মানে যেই আসে একবার করে গুলি করে। নতুন কিছুই নেই। মানে যতগুলো অ্যাকশন সিন দেখাইছে প্রথমটার মতোই সবগুলো ছিল। প্রথমটা যে ভালো ছিল তাও না, সবগুলো খারাপ ছিল। ভালো লাগার দিকগুলো যদি বলি, তাহলে পূজাচেরি। পুরো ব্ল্যাক মানি ওয়েব সিরিজে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে পূজাচেরিকে। পূজাচেরির কথা বলি, তার ক্যারেক্টার সে একদম ঠিকঠাক মতো নিভাইছে। যারা ইয়াং জেনারেশন আছেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে পূজাচেরির ক্যারেক্টারটা। ঠিকাদারের ক্যারেক্টারটা যে করছে, খাটের নিচে শুয়ে আছে, এক খাটের নিচে যায়, আবার আমাদের এমপি সাহেব ঢুকছে, মানে অনেক জায়গায় ফানি ছিল। ফানের কথা যদি বলি, তাহলে সিরিজটা আলটিমেটলি কোনো জায়গায় ফান ভালোভাবে ফানি মোমেন্ট গুলা মানে আমাদের সাথে মিশতে পারে না, মানে ক্যারেক্টারের সাথে ইমোশনালি বিল্ড আপই দেয় না ভালোভাবে। তো ক্যারেক্টার আপনি সে কিছু ফানি কিছু করলে আপনার ফানি মনে হইতেছে না, চলতেছে চলুক, মানে ইমোশনালি কোনো কানেক্ট নাই। মানে তাহলে ফানি বিষয়গুলো তেমন ভাবে কাজ করে না, একেবারেই কাজ করে না বলতে গেলে। আমার কাছে মনে হয় রায়হান রাফি অবশ্যই টাকার জন্য বানাইছে শুধু। ওয়েটারের ক্যারেক্টার যে প্লে করছে তাকেও আপনার অনেক ভালো লাগবে। রায়হান রাফির একটা ছোট ক্যামিও আছে একবারে শেষে যা একটা টুইস্টও আছে, যে টুইস্ট এখনকার যুগে আর কাজ করে না। এটা কোনো টুইস্ট হলো? পুরো ব্ল্যাক মানিকে এত তারকা নিচে, এটা নিয়ে একটা বিগ বাজেটের বাংলাদেশের সিনেমা বেরোইতো। রুবেলকে নিয়ে ভালো কাজ করেন। আমরা রুবেলদের মতো আরো একটা যারা আছে, আমিন খান একজন আছে, ওয়ালটনের এখন অ্যাড করতেছে, তাদেরকে নিয়ে তাদেরকে ভিলেনের রোল দেন। রুবেল খানকে ভিলেন বানান, শাকিব খানকে নায়ক বানান, রুবেল খানকে ভিলেন বানান। আরেকটা আছে আমিন খানকে ভিলেন বানান। এদেরকে নিয়ে কাজ করেন। তাদেরকে ভালোভাবে যদি ভিলেনের ক্যারেক্টার দেওয়া হয়, তারা তো ভাগা অভিনেতা, তাদেরকে খালি ক্যারেক্টার দিতে হবে, তারা ক্যারেক্টার ভিতরে ঢুকে যাবে। এখানে রুবেলকে কি করছে, আসছে গেছে, মানে কোনো ফিল নাই। আর যে এমপি ক্যারেক্টারটা দেখাচ্ছে, এমপি ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন এত খারাপ, বাট্টাপের উপর শুয়ে আছে এইভাবে। মানে এমপি কে এমপির মতো দেখাইতে হবে, না সে যে এমপি মানে ফিল পাবো না আমরা। তার খালি ফোনে বলছে যে এটা এমপি, আমরা দেখে কিন্তু তাকে ফিল করতে পারছি এমপি। আর পুলিশের কথা কি বলবো, পুলিশ হলো রণবীর কাপুরের অ্যানিমেলে যেমন কোনো পুলিশ নাই, এখানেও পুলিশের তেমন কাজ নাই। এগুলো সবকিছু নিয়ে রায়হান রাফি কি বানাইছে, আমার মনে হয় রায়হান রাফি এটা শুধু টাকার জন্য বানাইছে। আমি রায়হান রাফিকে অনেক পছন্দ করি, তার এই কাজটাই আমার মনে সর্বপ্রথম ভালো লাগে নাই। ওয়ান টাইম ওয়াচেবল, একবার জন্য দেখতে পারেন। প্রথম 2 এপিসোড ভালো লাগবে, দেখেন ভুলে যান। তো এটাকে যদি আমি রেটিং দিই, তাহলে আমি এটাকে শুধুমাত্র পূজাচেরির অভিনয়ের জন্য আর পূজাচেরির জন্য এটাকে আমি 10 আউট অফ 7 দিব। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।